সরকারের এখানে এসে উনি খারাপ হয়েছেন, এটা ওনাকে মানায় না। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। ইউনূস সাহেব সম্বন্ধে আমার ধারণা, আমার মত, ওনার কথাটা চমৎকার। উনি দেখবেন এত সুন্দর করে 80+, 84-85 বয়সে যে সুন্দর করে বলেন, মনে হয় যেন একটা তরুণ তরতাজা মানুষ। হ্যাঁ, তো পরে উনি যখন এনজিওগ্রামের গভর্নমেন্ট করলেন, গভর্নমেন্ট করার সময় দেখা গেল কতগুলো অপদার্থ, কিছু এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম এসব নিয়ে উনি সরকার করলেন, তখন একটু মোহভঙ্গ হলো। তারপরে অপেক্ষা করলাম, এরপরে মাস দেড়েক দুয়েক যাওয়ার পরে ওনার কাণ্ডকীর্ত দেখে বললাম যে এইবার তো আর ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলা, তার থেকে আমরা রেহাই পাইলেই বাঁচি। অতএব আমার সর্বশেষ মূল্যায়ন যেটা হলো, এর আগে তো অনেকে জিজ্ঞেস করছে 5 মার্ক কত দেবেন, সেই সময় বলতাম যে উনি ফেলও করতে পারেন না। বলে যে ফেল করতে পারে না, এটা আবার কেমন? তাহলে আমাদের আমলে সে 50-এর দশকের শেষের দিকে 33 পাইলে পাস ছিল, 45-এ সেকেন্ড ডিভিশন, 60-এ ফার্স্ট ডিভিশন, 75-এ স্টার মার্ক, 80-তে লেটার মার্ক। উনি 33ও পান না। আর ফেল করতে পারেন না এই জন্য, 33-এর জায়গায় যদি 32 পায়, 31 পায়, টাইনে টুইনে 25 পর্যন্ত আসলেও ফেল করছে বলা চলে, পরের বার পাস করার সম্ভাবনা থাকবে। কিন্তু তিনি পান 7-এর মধ্যে 5, 6, 7, উনি তো ফেলও করতে পারেন নাই। এর থেকে শেষ পর্যন্ত ইলেকশনটা করার পরে বললাম যে মান ইজ্জতে পাশ করি, উনি কোনো রকমে চলে গেল, আমরা বাঁচলাম, উনিও বাঁচলেন। একটু একটু তাহলে জানতে চাই যে আপনার মূল্যায়নে তাকে আপনি পাস মার্ক মানে বলছেন যে 5, 6, 7 এমন পাবে, মানে এত কম পাওয়ার আসলে কারণটা কি? কম পাওয়া তো এটা যদি এটা 500-7 যে পায় সেটা হইলো ওই যে নাম ঠিকানা যে লিখে, রোল নাম্বার যে লিখে রেজিস্ট্রেশন নাম্বার, এটার জন্য হচ্ছে একটা নাম্বার দিতে হয়, নাহলে তো পাওয়ারই কথা না। আমি সর্বশেষ মূল্যায়ন করেছিলাম যে আমরা, এটা আমি আগেও বলেছি, আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি শিখিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তখন আমরা সুপারলেটিভকে আরও সুপারলেটিভ করতাম। যেমন ব্যাড, ওয়ার্স্ট, ওয়াস্ট। হ্যাঁ, তো ওয়াস্টকে আর একটু মজবুত করার জন্য আমরা ওয়াস্টেস্ট, এটাকে সুপারলেটিভ করতাম। আরও মজবুত করার জন্য তার আগে দ্য মোস্ট দিতাম, আর একটা সুপারলেটিভ। আবার মোস্টকে সুপারলেটিভ করতাম, দ্য মোস্টেড। তো ইউনূসের গভর্নমেন্ট হইল বাংলাদেশের সময়ের মধ্যে টোটাল যত গভর্নমেন্ট আসলো এর মধ্যে দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট। জনাব বদিউর রহমান, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার ভাষায় উনি এত খারাপ একজন স্টুডেন্ট, তাহলে তিনি তো নোবেল প্রাইজ পেয়েছেন। উনি স্টুডেন্ট তো খারাপ না, উনি স্টুডেন্ট হিসেবে তো ডক্টরেট করেছেন। সরকারের এখানে এসে উনি খারাপ হয়েছেন, এটা ওনাকে মানায় না। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার, এই দুটো আমি প্রথমেই বলছিলাম ওনার আসার পরে। তো উনি তো এই পাওয়ার লাভার হওয়ার কারণে 111-এর সময় উনি চিঠি দিয়েছিলেন, খোলা চিঠি, আসবেন। তো সে সময় তো ওনাকে আবার আনতে চেয়েছিল, তখন আসেন নাই। আমি কোনো এক অনুষ্ঠানে ওনার পাশাপাশি বসেছিলাম, তো সেই সময় ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফখরুদ্দিন সাহেবের আগে তো আপনাকে আনতে চেয়েছে, আসেন নাই কেন? বললো যে তখন তো কনস্টিটিউশনাল বাইন্ডিং ছিল 3 মাস, 3 মাসে তো কিছু করা যাবে না, সেই জন্য আই ডিড নট এগ্রি। কিন্তু পরে ফখরুদ্দিন তো 2 বছর থেকে গেল, এটা যদি আমাকে বলতো 2 বছর তাহলে তো আমি আসতাম। সো হিজ পাওয়ার লাভার। এইবারও উনি থাকার জন্য তো আরও চেষ্টা করেছেন কালো কৌশলে, যেভাবে হোক লন্ডনে ললিপপ ধরাইলো, তারেক সাহেবের সাথে ওনার আঁতাত হইল। সে আঁতাতের ফলে তারেক সাহেবকে উনি যে সংবর্ধনা দিলেন সেটা তো কল্পনা করা যায় না, যেভাবে আনলেন 60 ফিট পর্যন্ত। তো উনিও ওনার করেছেন 133 যেগুলো অর্ডিন্যান্স, তার মধ্যে 98টা ইউনূস সাহেবের গ্রামীণেরটা পাশ করে দিল। ইউনূস সাহেব নিজের আখের গুছানো, লাইসেন্স নেওয়া, ইউনিভার্সিটি করা, নিজের গ্রামীণের অধ্যাদেশ সংশোধন করা, ট্যাক্স মহকুব টুকুব বা এইসব সব কিছু করে নিয়েছেন। এবং যেহেতু এদিকে হয়েছে পপি চুষ, একটা কথা আমরা বলি রাজনীতিতে এবং সমাজে থাকে, পরস্পর পিঠ চুলকানি সমিতি, পপি চুষ, একজন একজনের পিঠ চুলকায় দেবে। তো উনি যেহেতু তারেক সাহেবকে ওইভাবে বিরাট একটা অনার দিয়েছেন, লন্ডনে ললিপপ দিয়ে সেখানে ঠিক করেছেন, পরে আবার তারেক সাহেব এরকম অনার দিয়েছেন, তারেক সাহেবও তাকে কিছুটা অনার করেছেন, এখন এসএসএফের গাটা সহ। তো এই পপি চুষের মধ্যে পড়ে গিয়ে তিনি কোনো রকমে আসেন। না হলে উনি যেভাবে গুন্ডামিটা প্রশ্রয় দিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার থেকে শুরু করে চুপচাপ উস্কাই দিলেন, আকবরের বৈরম খা হইলেন, তার তো এখানে অস্তিত্ব থাকার কথা না। ভবিষ্যতে আবার কী ঘটে আল্লাহ